আসছেন দ্বৈত পারফরমেন্স নিয়ে মোহাম্মদ ইয়াসিন মোড়ল এবং ফাহিয়া ইমরোজ ফাহান খুলনা থেকে। ভাল লাগে না, কিচ্ছু ভাল লাগে না। এই যুগটার জন্য সারা জায়গায় বিসিএস পরীক্ষা বলে মনে হয়। সারাক্ষণ যেখানে যাও খালি বাহিবা, এখানে যাও বাহিবা, কিচ্ছু ভাল লাগে না। ওই যে মোর স্যার চলে আইসে, এখন ভাইবা দিতে লাগো, আর কি করবা? স্যার আপনার দেরি হলো কেন আসতি? ওই শিক্ষক তুই না আমি, প্রশ্ন আমি করব, তুই উত্তর দিবি। বল গ্রামার কাকে বলে? স্যার যারা গ্রামে থাকে তাদের গ্রামার বলে। আর স্যার আরেকটা কথা আছে, যারা বাংলাদেশের গ্রামে থাকে তাদের বাংলা গ্রামার বলে, আর যারা বিদেশের গ্রামে থাকে তাদেরকে ইংলিশ গ্রামার বলে। জুয়েল স্যার স্টুডেন্ট দেখছেন। যাক নেক্সট প্রশ্ন, বল ফোর্ড কি? স্যার স্যার ফোর্ড মানে গাড়ি স্যার। তাইলে অক্সফোর্ড কি? ও স্যার অক্সফোর্ড মানে হলো ষাঁড়ের গাড়ি, ষাঁড়ের গাড়ি। অক্সফোর্ড যদি ষাঁড়ের গাড়ি হয় তাহলে একটা প্রশ্ন করি। জি স্যার অবশ্যই। সাধারণ জ্ঞানের প্রশ্ন, বলতো তাজমহল কে তৈরি করেছে? স্যার মিস্ত্রি, স্যার মিস্ত্রি। আরে তাজমহল তো মনে হয় তোর দাদাই তৈরি করেছে। এই একটা প্রশ্ন করি, একটা অবজেক্ট সহ ইংলিশ সেন্টেন্স বলবি। ইউ আর এ অনেস্ট ম্যান। এইখানে অবজেক্ট কই? অবজেক্ট কেউ জানি না, তবে নাম্বারটা পাওয়াটাই মুখ্য বিষয়। রাইট। আরে বলদ, তোর আর একটা প্রশ্ন ধরা উচিত। বঙ্গ অনুবাদ পারিস? তাহলে কর। ইট হ্যাজ বিন রেনিং ক্যাটস অ্যান্ড ডগস। বিড়াল আর কুকুর দৌড়াচ্ছে কারণ বৃষ্টি পড়ছে। ভেরি গুড। একটু ম্যাথ প্রশ্ন করি নাকি? করবো স্যার। তোমার বাবা ব্যাংক থেকে 10% হার সুদে 500 টাকা নিল, 1 বছর পরে তিনি কত টাকা ফেরত দিবেন? 1 টাকাও দেবে না স্যার। তার মানে আসলে কি জানেন স্যার, আপনি ভাবছেন আমি হয়তো অঙ্ক পারি না, অঙ্কটা আমি পারি, কিন্তু আপনি আবার ভাবতে চেনেন না। সুন্দর। তোমার এই কথা শুনে বাঙালি জাতি সম্পর্কে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন স্যার? তুমি কি বলতে পারবে বাঙালি জাতির প্রধান বৈশিষ্ট্য কি? স্যার এই বাঙালি জাতি একাই 100, কিন্তু 100 বাঙালি কোনোদিন এক হইতে পারবে না। আমি বুঝতে পেরেছি তুমি আজকেও পড়া চুরি করতেছো। চোর সম্পর্কে একটা ভালো উদাহরণ দিতে পারবে? স্যার চোর পালাইলে বুদ্ধি বাড়ে, তাই আপনি যদি বুদ্ধিমান হইতে চান চোরকে যাওয়ার সুযোগ দিন। এই সুন্দর। বহুত হয়েছে, এতক্ষণ ধরে সুযোগ বহুত দিয়ে আসতেছি, আর সুযোগ না। বলো এরোপ্লেন থেকে যদি একটা ইট ফেলানো হয় কত সময় পর সেটি মাটিতে পড়বে? স্যার সেটা তো নির্ভর করবে ইটের সাইজের উপর। সাইজ? তাহলে বড় একটা ডিপ ফ্রিজে একটা হাতি ঢোকানোর ধাপ বলো। ফ্রিজটা খোলেন, হাতি ঢুকান। বাহ, তুমি তো দেখি খুব সুন্দর উত্তর দিচ্ছ। তাহলে বলো একটা ফ্রিজে কিভাবে হরিণ ঢুকানো যায়? খুব সোজা স্যার, ফ্রিজটা খোলেন, হরিণ ঢুকান। হলো না, ওই হাতিটা বের করবে কেডা? তোমার নানা? এখানে 3টে ধাপ হবে। ফ্রিজটা খোলো, হাতিটা বের করো, হরিণটা ঢোকাও। ওই বনে, যে বনের হাতি আর হরিণ, ওই বনের সিংহের বিয়ে হচ্ছে। ওই বিয়েতে কে আসেনি এবং কেন? স্যার বেচারা হরিণটা আসেনি, ও তো ফ্রিজে জমি বড় হয়ে গেছে। সাবাস সাবাস। ওই বনে দেখা গেল আরো একজন আসেনি বিয়েতে, সে কে? স্যার ও তো অবলা হাতি, আইসিইউতে ভর্তি। আইসিইউতে হাতি ভর্তি? এর কারণটা কি? স্যার ওই যে প্লেন থেকে ইটটা ফেলেছিল না, ওই হাতির মাথায় পড়েছে।
তোরে নিয়ে আর পারা গেল না। তোমার বাড়ি তুমিই থাকো, তোমাকে আমার আর পড়ানো সম্ভব না। এখন আমার প্রস্থান করা জরুরি, তুমি থাকো। মাফ চাই সকল শিক্ষক মহলের কাছে। কোনো শিক্ষকেরই কাম্য নয় এমন ছাত্রের, আর কোনো এমন ছাত্র কখনো কাম্য করে না এই বাংলাদেশ, এই জাতি। কোনো ছাত্র যেন তার শিক্ষকের সাথে এমন আচরণ না করে। শুধু আমি করব, কারণ উনি আমার শ্বশুর। থিওরিক্যাল পরীক্ষা দিলাম, হাসান ভাই প্র্যাকটিক্যালটা দিয়ে আসি। কি শুরু হলো কি আজকে এগুলা? বিউটিফুল, থ্যাংক ইউ। যে তোমরা এগিয়ে যাও, তোমাদের সম্ভাবনা খুব বেশি। ধন্যবাদ তোমাদের ছাত্র শিক্ষক। কেউ কারো চেয়ে কম না, এবং দ্বৈত পারফরমেন্স যেটা হয় যে আসলে একজন কম বেশি হয়ে যায়। আজকে আমি কাকে কম কাকে বেশি বলবো বুঝতে পারছি না। এত সুন্দর, এত সুইট, এত কি বলবো, মনে হচ্ছে যে এটা যেন না থামে। আরও প্রশ্ন করুক, আরও প্রশ্ন করুক, আমরা আরও উত্তর শুনতে চাই। এরকম ছাত্র শিক্ষক আমি বাসাতেও নিয়ে যেতে চাই। ওয়েল ডান। বাহ, থ্যাংক ইউ তোমাদের দুজনকে। থ্যাংক ইউ।